এই যে কিছু কিছু ভাই ও বোনরা বলেন যে পেজে আইসা বা যেখানে খুশি সেখানে আইসা বলেন সাপোর্ট করেন, সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক দিব। আমি তো কখনো বলি নাই, তাই আমার মুখে আটকাচ্ছে, বলতেও পারতেছি না। আপনাদেরকে কিভাবে বোঝাবো? এভাবে সাপোর্ট চাইতে হয় না ভিক্ষুকের মতো, ঠিক আছে? তাহলে নিজেকে ছোট করা হবে। সাপোর্ট হচ্ছে ফ্যামিলিগত সাপোর্ট। আপনি ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া আর আশেপাশের মানুষের কাছ থেকে বলেন আত্মীয় স্বজনের থেকে সাপোর্ট পাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। আপনাকে অনলাইনে সাপোর্ট করবে কয়জনে বলেন? এই সাপোর্ট বড় সাপোর্ট না। বড় সাপোর্ট হচ্ছে স্বামী স্ত্রীর প্রতি, সন্তানের মায়ের প্রতি, ফ্যামিলি শ্বশুর শাশুড়ি ছেলের বইয়ের প্রতি। এটাই হচ্ছে সবচেয়ে লাইফে সাপোর্ট, বুঝছেন? যেমন বলে ওই যে সাপোর্ট ছাড়া যেমন মানে ভালোবাসা ছাড়া যেমন মানুষের মন ওলানো যায় না, যেমন ভালো কাজ না করলে জান্নাতের দরজা খোলে না, তেমনি করে ভালো কাজ করেন, ভালো পথে চলেন, ভালো কথা বলেন, অবশ্যই ভালোবাসা পাবেন। বা একটা জিনিস মনে রাখেন, ওই যে বললাম একটা কথা, যে ভালো কাজ যদি না করেন তাহলে জান্নাতের দরজাটাও আপনার জন্য খুলবে না। তাই বলছি ভালো ভালো কন্টেন্ট দিবেন, ভালো ভালো ভিডিও আপলোড করেন, দেখবেন অটোমেটিক মানুষ আপনাকে ভালোবাসা দিবে। তাহলে আমার পেজ বলেন, আরেকজনের পেজ বলেন, ভিডিওতে বলেন, কমেন্টে যায় আপনাকে সাপোর্ট চাইতে হবে না। সাপোর্ট হচ্ছে এমন একটা জিনিস, মন থেকে আপনাকে আমি ভালোবাসা দিব, এটাই হচ্ছে বড় জিনিস। সাপোর্ট করেন, সাপোর্ট ব্যাক দিব, এভাবে বলবেন না। এভাবে করলে কখনো উপরের দিকে উঠতে পারবে না। সিঁড়িটা কিন্তু আপনাকে কষ্ট করে বেয়ে উঠতে হবে। আপনি যদি হঠাৎ করে লিফটে উঠে যান তাহলে সিঁড়ির মর্ম কি বুঝবেন? কখনো বুঝবেন না। যে একজন সুস্থ মানুষ সে কখনো ল্যাংরা আতুর অন্ধ বোবার কষ্ট বোঝে না, কারণ বোবার কষ্ট বোবাই বোঝে, ল্যাংরার কষ্ট ল্যাংরাই বোঝে। তাই যারা মানে লিফটে উঠে তারা কখনো সিঁড়ির মর্ম বুঝবে না। আস্তে আস্তে সিঁড়ি বাই উঠতে থাকুন, সফলতার মুখ একদিন একদিন দেখতে পাবেন। আমার কথা আবার অনেকে খারাপ লাগতে পারে, তবে খারাপ লাগার মতো আমি প্লিজ কিছু বলি নাই। আর আমার কথার মধ্যে ভুলটুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেন কথা বলছি জানেন? একটা সময় গেছে আমি নিজেও ভিডিও আপলোড করতে 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 আমি নিজেও ধৈর্য হারা হয়ে গেছি। তবে ধৈর্য হারা হলে ফেসবুকটা আপনার জন্য না। আপনি যত ধৈর্য রাখতে পারবেন, যত মানুষের কথা হজম করতে পারবেন, মানুষের কুটু কথা শুনতে পারবেন, ততই আপনি উপরের দিকে আগাইতে পারবেন। মানুষের কথা শুনে আপনি থেমে যাবেন তাহলে সেটা হচ্ছে আপনার বোকামি। এমন বোকামি কেউ করবেন না। কারণ একটা সময় দেখবেন আত্মীয় স্বজন নিজের মানুষ কখন খোসা দিয়ে কথা বলে, যখন দেখবেন আপনি যতটুকু গিয়েছেন বা যতটুকু আছেন, আপনি যতটুকু আগাইছেন অতটুকু তারা যাইতে পারবে না। আমি গুছিয়ে বলতে পারতেছি না, তাই তারা হিংসা করবে। তো যারা হিংসা করে আপনাকে নিয়ে উপহাস করে, তাদেরকে উচিত দেখিয়ে দেওয়া যে আমিও পারি, আমাকে দিয়েও কিছু না কিছু হবে। আমি নিজেও ফ্যামিলির কাছ থেকে অনেক সময় শুনেছি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। মানে আমি হচ্ছে একটা আগাছা ঢালের মতন, মানে আমাকে এমন ভাবে আচরণ করা হয়েছে, অপমান করা হয়েছে। তবে আমার লোককে আমি ঠিক ছিলাম। হাজারো মানুষের কুটু কথা শুনেছি, হাজারো মানুষের অনেক অনেক দুঃখ সহ্য করেছি। এর নাম হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তব। ওই যে একটা ভাই দেখেন না, নামটা ভুলে গেছি, উনি অনেক ভাইরাল। হ্যাঁ, এই শীতে গোসল করতে হবে, শীতকে ভয় পেলে হবে না, হাজার কষ্ট হোক তারপরে গোসল করতে হবে, এটাই বাস্তব। ঠিক আছে? যতই হাজার মানুষের হাজার কথা বলুক, হাজার কষ্ট দেখ, ফ্যামিলির কাছ থেকে হাজারো কষ্ট পান, তারপরেও আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এটাই বাস্তব। এই শীতে আপনি গোসল করবেন না, শরীরে স্প্রে করে থাকবেন, এটা আপনার ব্যাপার, এটাও বাস্তব। ছেলেরা গোসল করে না, আবার অনেকে এসে কমেন্ট বক্সে গালি দিবেন। তবে এই শীতে কি ভাত না খাইয়ে থাকতে পারবেন? এই শীতে তো খাবার তো ঠিকই খেতে হবে। গোসল কেন করবেন না বলেন তো? আমি এমন এক মানুষ, আল্লাহ 30টা দিন একদিনও গোসল না করে থাকি না। কেন জানেন? গোসল না করলে যেমন মনে হয় দিনটাই মাটি, আর ঘুমাতে তো একদমই পারি না। আমার ছেলে আছে 3-4 দিন একবার গোসল করে, আমার মেয়ে আছে একটা, এটা কি করে বাথরুমে যায় সেটা পানিতে চলে আসে। জানি না কে কে এমন অভ্যাস, কার কার কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমি কখনো গোসল না করে থাকতেই পারি না, সেটা যতই শীত হোক, মাঘ মাস হোক আর অগ্রহায়ণ মাস হোক, কোনো সমস্যা নেই। যাই হোক, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কে কোন জেলার থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বাংলাদেশ সিলেট থেকে, আপনারা কোন জেলার থেকে আমার ভিডিওগুলো দেখেন বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।